শুভ দুপুর বন্ধুরা। আমি এখন আছি কলকাতাতে। আর যেহেতু আমি বাঙালি পরিবারেরই মেয়ে, তো আমাদের এখানে মাছ, মানে আমাদের বাড়িতে মাছ হবেই, রোজই মাছ হয়। তো ভাবলাম তোমাদের সাথে, আগে তো কোনোদিনই মাছের কোনো রেসিপি শেয়ার করিনি, ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আমাদের বাড়িতে মাছালা কাকু এসেছিল, মানে মা মাছালা কাকু আসে, তার কাছ থেকেই নেয়, বাজারে টাজারে আর যাওয়া হয় না অতটা। তো আজকেও এসেছিল সেরকম ভাবে, তো মা নিয়েছে ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ। আজকে করবে হচ্ছে শুধু ট্যাংরা মাছ, তো আমি বললাম একটু মা মাছগুলো ধুয়ে দিই। তো ধুয়ে দিচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এখন আমি গুজরাটে নেই, কলকাতাতে এসেছি আমার বাপের বাড়িতে, এখানে কদিন থাকবো। তো এখানের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো দেখে। দেখতে থাকো। চিংড়ি মাছ আর ট্যাংরা মাছগুলো ধুচ্ছিলাম, তো কিভাবে ধুচ্ছিলাম সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। মাকে বললাম একটু জলটা ঢেলে দিতে, আসলে বাহাতে মানে মোবাইল ধরে একদমই ক্যামেরা করা যায় না কাজ করতে করতে, তো প্রবলেম হয়। ওই জন্য মা একটু জলটা ঢেলে দিল মাছের মধ্যে, আর আমি মাছগুলোকে ধুয়ে দিচ্ছিলাম। এই যে মা নুন হলুদ মাখিয়ে নিয়েছে মাছগুলোতে, আর ফুলকপি আলু টমেটো সব কেটে রেখেছে। আর ওদিকে তেল বসিয়েছে, তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেবে। মাছগুলো একটু কুড়কুড়ে করে ভাজা ভাজা হলে তারপরে তুলে নেবে। এরপরে দিয়ে দিয়েছে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পর সবজিগুলো ভেজে নেওয়া হচ্ছে। ট্যাংরা মাছটা আমার পেঁয়াজ দিয়ে ভালো লাগে না, সবজি দিয়েই ভালো লাগে। আর পেঁয়াজের ঝোলটা আমি একটু কমই খাই, আমার অতটা পার্সোনালি ভালো লাগে না। গুজরাটে থাকলে আমার বরের জন্য পেঁয়াজ দিয়ে বানাতে হয় কোনো কিছু বানালে সবজি, কিন্তু আমি পার্সোনালি একটু মানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের রান্নাটা ভালোবাসি না, নর্মাল ভালো লাগে। তো ওই জন্য এখানে এলে মা কিন্তু সবজি দিয়ে রান্নাটা করে। আর এই দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছে। মশলা দিয়ে দিয়েছে নুন, জিরে গুঁড়ো আর হলুদ। তোমরা বলো অবশ্যই যে কেমন হয়েছে রান্নাটা, রেসিপিটা। আর অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা, ভালো লাগলে।